আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। একটা ইউনিভার্সিটিতে ক্লাস টেস্ট নেওয়ার পরে নামাজ শেষে সেই ইউনিভার্সিটির চত্বরে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটি করছি। আজকের বিষয় হলো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সর্বদলীয় সরকার গঠন বিষয়ে বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকা অবস্থাতে বেশ কয়েকবার ঘোষণা করেছেন যে তারা আগামীতে নির্বাচনে বিজয়ী হলে সর্বদলীয় সরকার গঠন করবেন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। এখন বিএনপি ক্ষমতা গ্রহণের পরে সেই প্রতিশ্রুতি পালনের পর্ব, নাকি বিএনপি এরূপ ধারণা পোষণ করছে এখন যে তারা যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কাজে জাতীয় সরকার কেন, সর্বদলীয় সরকারই বা কেন, জাতীয় ঐক্যমতেরই আর কি প্রয়োজন? তারা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে, আর কোনো দলের কোনো সহযোগিতা ছাড়াই তারা সংবিধান পর্যন্ত পরিবর্তন করবে, নাকি এরকম মন মানসিকতা নিয়ে কি তারা সামনে আগাবে, নাকি তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে? কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি পালন করো, ওয়াদা পালন করো, কারণ ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল কোরআনের এই নির্দেশনাটির প্রতি জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএনপিরও দৃষ্টি আকর্ষণ করছি। আগামীতে অপেক্ষা করছি আমরা, দেখা যাক তারা তাদের প্রতিশ্রুতি কতটুকু পালন করেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।